আপনি কি কখনো নিজের জীবনটা নিয়ে বসে ভেবেছেন কেন কিছু মানুষ সহজে খুব সহজে সব কিছু পেয়ে যায় আর কিছু মানুষ সব কিছু করার পরেও কিছুই পায় না? আপনি কি কখনো অনুভব করেছেন আপনি চেষ্টা করছেন কিন্তু কিছু একটা আপনাকে আটকে রাখছে, একটা অদৃশ্য বাধা যেটা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সেটা আপনাকে কন্ট্রোল করছে? আজ আমি আপনাকে একটা খুব গভীর সত্যি বলবো। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার বাইরের দুনিয়ায় নেই, সেটা আপনার ভেতরে আছে, আপনার অবচেতন মনের মধ্যে। আপনি এখন যেভাবে ভাবছেন, যেভাবে নিজেকে দেখছেন, যেভাবে নিজের সম্পর্কে বিশ্বাস করছেন, সেটাই আপনার ফিউচার তৈরি করছে। আপনি চাইলে আজকের এই আলোচনার পর নিজের পুরো জীবনটাই বদলে দিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। আপনাকে আপনার মনকে বুঝতে হবে। রাধে রাধে। আপনি আছেন অওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। প্রথমেই একটা খুব বেসিক কিন্তু পাওয়ারফুল কনসেপ্ট বুঝুন। আপনার মাইন্ড একটা না, দুটো অংশে ডিভাইডেড: কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড এটা হলো আপনার লজিক্যাল মাইন্ড। আপনি এখন আমাকে শুনছেন, অ্যানালাইজ করছেন, জাজমেন্ট করছেন, এই সব কাজ কনসিয়াস মাইন্ড করে। সাবকনসিয়াস মাইন্ড এটা হলো আপনার ডিপ মাইন্ড। এটা সাইলেন্টলি কাজ করে, আপনি না জানলেও কাজ করে, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি কি সাইকেল চালাতে পারেন? আপনি যদি সাইকেল চালানো শিখে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রথমে খুব কঠিন লাগতো না, ব্যালেন্স রাখতে পারতেন না, কিন্তু এখন আপনি না ভেবেই সাইকেল চালাতে পারেন, কারণ স্কিলটা সাবকনশিয়াসে স্টোর হয়ে গেছে। এখানেই গেম চেঞ্জ হয়। আপনার জীবনের 90% বিহেভিয়ার সাবকনশিয়াস কন্ট্রোল করে। তাহলে প্রশ্ন হলো, আপনার সাবকনশিয়াসে কি প্রোগ্রাম করা আছে? এখন আসল জায়গায় আসি। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার লাইফকে কন্ট্রোল করে কিভাবে? একটা খুব ভয়ঙ্কর সত্য আছে। সাবকনশিয়াস মাইন্ড রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স করতে পারে না। আপনি যদি বারবার ভাবেন আমি ব্যর্থ, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, সাবকনশিয়াস এটাকে সত্যি ধরে নেয়। তারপর কি হয়? আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়, আপনার ডিসিশনস চেঞ্জ হয়, আপনার অ্যাকশনস চেঞ্জ হয়, আর শেষে আপনার লাইফ সেই অনুযায়ী শেপ নেয়। মানে
আপনি যা ভাবছেন আপনি সেটাই হয়ে উঠছেন। একটা রিয়েল লাইফ প্যাটার্ন দেখুন। কিছু মানুষ আছে সবসময় রং পার্টনার চুজ করে, বারবার সেম প্রবলেম ফেস করে। কেন? কারণ তাদের সাবকনশিয়াস প্রোগ্রাম একই। আপনার লাইফ র্যান্ডম না, আপনার লাইফ ডিজাইন করা। কে ডিজাইন করেছে? আপনার আপনার বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম কোথা থেকে আসে? চাইল্ডহুড, পেরেন্টস, সোসাইটি, পাস্ট এক্সপিরিয়েন্সেস। ধরুন ছোটবেলায় কেউ আপনাকে বলেছে তুমি কিছুই করতে পারবে না। এই একটা লাইন আপনার পুরো লাইফ ডিস্ট্রয় করে দিতে পারে, কারণ সাবকনশিয়াস এটা রেকর্ড করে নেয়, তারপর লাইফ টাইম ধরে রিপিট করে। আপনি বড় হয়ে চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে একটা ভয়েস আসছে, তুমি পারবে না। এইটাই সাবকনশিয়াস প্রোগ্রামিং। তাই অনেক মানুষ হার্ডওয়ার্ক করেও সাকসিড করতে পারে না, কারণ ভিতরের বিলিফ তাদের এগেইনস্টে কাজ করে। এখন প্রশ্ন, এই প্রোগ্রামিং চেঞ্জ করবেন কিভাবে? উত্তর, অটো সাজেশন। সহজভাবে আপনি নিজেকে যা বারবার বলবেন সাবকনশিয়াস সেটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু একটা মিস্টেক সবাই করে, শুধু কথা বলে, ইমোশন দেয় না। রুল, ইমোশন প্লাস রিপিটেশন। প্রোগ্রামিং এক্সাম্পল, আমি সাকসেসফুল হব, ড্রাইভ হবে, চলবে না। আমি অলরেডি ইমপ্রুভ করছি, ফিলিং সহ। বেস্ট টাইম ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পরে। এটাই বলতে থাকুন। নিজের মনকে সবসময় এই ফিড দিন যে আপনি অলরেডি সেটা অ্যাচিভ করে গেছেন। দেখুন তো কি ফল হয়। I am confident. I am worthy. I am strong. ম্যানিফেস্টেশন ডিপ সায়েন্স। এটা ম্যাজিক না, এটা প্যাটার্ন। প্রসেস, থট, ইমোশন, বিলিফ, অ্যাকশন, রেজাল্ট। আপনি যদি ফিয়ার ফিল করেন, আপনি আননোয়িংলি সেই সিচুয়েশন অ্যাট্রাক্ট করেন। আর আপনি যদি কনফিডেন্স ফিল করেন, অপরচুনিটিস আসতে শুরু করে। কারণ আপনার ব্রেন, আপনার ফোকাস, আপনার বিহেভিয়ার সব চেঞ্জ হয়ে যায়। নেগেটিভ প্রোগ্রামিং সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। নেগেটিভ সাবকনশিয়াস লুপ। সাইন্স, এই সাইনগুলো হলো ওভার থিঙ্কিং, ফিয়ার, সেলফ ডাউট। এগুলো স্লোলি আপনার লাইফ ডিস্ট্রয় করে। আপনি বুঝতেও পারেন না, কিন্তু আপনি স্টাক হয়ে যান। চলো এবার জেনে নিই রিপ্রোগ্রামিং সিস্টেম, কিভাবে আমরা রিপ্রোগ্রাম করব। ফাইনাল সলিউশন, অ্যাওয়ারনেস প্রয়োজন। স্টপ নেগেটিভ ইনপুট। কোনো রকম নেগেটিভ ইনপুট সাবকনশিয়াসকে দেব না। পজিটিভ রিপিটেশন, বারবার ভিজুয়ালাইজেশন এবং কনসিস্টেন্সি। গোল্ডেন রুল কি জানেন?
সাবকনশিয়াসকে কনভিন্স করতে সময় লাগে, আর সেই জন্যই রিপিটেশন প্রয়োজন। বারবার বারবার পজিটিভ ইনপুট দিন আর সেই একই কাজ করতে থাকুন। আপনার জীবন র্যান্ডাম না, আপনি নিজেই নিজের রিয়েলিটি তৈরি করছেন। এখন ডিসিশন আপনার। আপনি কি একইভাবে ভাববেন নাকি নিজের মনকে কন্ট্রোল করবেন? Stay blessed, stay powerful. Awaken with রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।